মাত্র 799 টাকা দিয়ে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। আমাদের এখানে প্রত্যেকটা রুমের উপরে 30% ডিসকাউন্ট অফার চলছে। যারা শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটাতে চায়, তো তারা কিন্তু এইসব জায়গাগুলো পছন্দ করে। তো এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো টেন্ট আছে, এগুলো নতুন কটেজ এই রিসর্টের। আর এখানে সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু চেয়ার টেবিল কিন্তু সাজানো আছে। বিশাল বড় একটা কাতলার পিস দিয়েছে। তোমরা যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। প্রত্যেক কটা খাবারের গুণগত মান খুব সুস্বাদু ছিল। দারুণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। এই সময় কলকাতায় প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা সাউথ সেকশন গেটের সামনে। আর আজকের গন্তব্যস্থল মৌসুনী আইল্যান্ড, যেখানে তোমরা পেয়ে যাবে নির্জন সমুদ্র বিচ, টেন্ট স্টে, সুন্দর সূর্যাস্তের দৃশ্য এবং পুরো অফবিট ভাইব। এই সব কিছুই তোমরা পেয়ে যাবে একই জায়গায়। তাই তোমরা যারা শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে 1 থেকে 2 দিনের জন্য শান্ত নিরিবিলি পরিবেশে নিজের পরিবার বা নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর প্ল্যান করছো, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আর তার সাথে সাথে থাকছে তোমরা খুব কম খরচের মধ্যে মৌসুনী আইল্যান্ড পৌঁছাবে কী করে, বা ওখানে পৌঁছে খুব কম খরচের মধ্যে রিসর্ট কোথায় পাবে, এইসব খুঁটিনাটি তথ্যও থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, 34720 নামখানা লোকাল আমাদের কিন্তু 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 7:14 কিন্তু আমাদের ট্রেন ছাড়বে। তোমরা যারা মৌসুনী বা বকখালি যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু 7:14টা বেস্ট টাইম হয় তাদের জন্য, কারণ এরপরে হচ্ছে 9:25 ট্রেন, সেটা ধরলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। তাই আমি 7:14 ট্রেনটা ধরে রওনা দেবো নামখানার উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তাহলে চলো ট্রেনে ওঠা যাক। নির্ধারিত সময় আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। মাঝখানে পড়বে 32টা স্টেশন আর সময় লাগবে 3 ঘন্টা মতো। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি নামখানা স্টেশন। আর তোমাদের যদি এই স্টেশন চত্বরে দেখাই, তাহলে এই স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে। আমি এখান থেকে অটো বা টোটো কোনোটাই ধরবো না, কারণ এইখান থেকে দামটা অনেকটা বেশি পড়ে। আমি যাবো এখান থেকে সোজা মেন রোড থেকে উঠে ওখান থেকে অটো বা টোটো করে যাবো 7 মাইল, কারণ ডাইরেক্ট গেলে রিজার্ভ করে যেতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক বেশি। তাই আমি রিজার্ভ করে যাব না, শেয়ারে যাব। এখান থেকে উঠবো আগে মেন রোড থেকে প্রথমে 7 মাইল, তারপরে ওখান থেকে যাব হুজুদের ঘাট। তো চলো তোমাদের পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা যখন হেঁটে যাবে, অনেকেই কিন্তু বকখালি বা মৌসুনী বলে ডাকবে। তো তোমরা চাইলে যেতে পারো, যদি একটু ভাড়া বেশিতে তোমরা যেতে চাও অবশ্যই যেতে পারো। আমি কিন্তু এই যে স্টেশনের পাশ থেকে যে এই সরু রাস্তাটা চলে গেছে, আমি কিন্তু এই রাস্তা ধরে সোজা মেন রোডের দিকে হাঁটবো। দেখো অনেকেই কিন্তু এগোচ্ছে। তো যারা একটু কম বাজেটে ট্রিপটা প্ল্যান করছো তারা কিন্তু মেন রোডে উঠে অটো বা টোটো ধরে নিতে পারো। সেই ক্ষেত্রে 20 থেকে 30 টাকা ভাড়া জন প্রতি কমে যায়। আর হেঁটে মাত্র পায়
আর পায়ে হেঁটে মাত্র 1 মিনিট সময় লাগে। তো এই মেন রোডে এলে তোমরা কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবে এবং সরকারি বাসও পেয়ে যাবে, যেগুলো ধর্মতলা থেকে বকখালির দিকে যাচ্ছে। তোমরা কিন্তু এই বাস ধরেও 7 মাইলে নেমে যেতে পারো বা 10 মাইলে নেমেও যাওয়া যায়। এই দেখো এখানে কিন্তু প্রচুর লাইন দিয়ে অটো টোটো আছে। ফাইনালি টোটোয় উঠে পড়েছি আর টোটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। দাদা বলছেন যে এখান থেকে 7 মাইল যেতে মিনিট 25 মতো লাগবে, আর ভাড়া হচ্ছে জন প্রতি 25 টাকা করে। এখন আমরা ক্রস করছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এসে গেছি 7 মাইল বাজার। এই দিক থেকে এলাম, এই দিক থেকে হচ্ছে নামখানার দিক থেকে এসে এই সোজা চলে যাচ্ছে বকখালি। আর এই যে এইদিকে রাস্তাটা চলে গেছে, এদিকে গেলেই দেখো কিছু টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকেই কিন্তু আমাদের হুজুদের ঘাটে যাওয়ার জন্য টোটো ধরতে হবে। এই যে এদিকে আপনার এখান থেকে হুজুদের ঘাট যেতে ভাড়া কত জন প্রতি? 20 টাকা করে। 20 টাকা করে। 7 মাইল থেকে আমাদের টোটো ছেড়ে দিয়েছে। এখান থেকে সময় লাগবে 7 থেকে 10 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। বন্ধুরা চলে এসেছি হুজুদের ঘাটের সামনে। সময় লাগলো 7 থেকে 8 মিনিট মতো। আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা নামখানা থেকে যদি শেয়ারে গাড়ি পেয়ে যাও টোটো বা অটো, তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট এই হুজুদের ঘাটে পৌঁছে যেতে পারো। অনেক সময় কিন্তু শেয়ারে পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে রিজার্ভ করে আসতে হয়, সেই ক্ষেত্রে ভাড়াটা অনেকটা বেশি পড়ে। সেই জন্য আমি 7 মাইল এলাম, 7 মাইল থেকে ব্রেক জার্নি করে আমি হুজুদের ঘাট এলাম। তো তোমরা যদি শেয়ারে পেয়ে যাও তাহলে অনায়াসে কিন্তু চলে আসতে পারো, সেই ক্ষেত্রে হয়তো 10-15 টাকা হয়তো এক্সট্রা লাগবে। যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘাটের সামনে, একদম চলে এসেছি দেখো। আর খেয়ে আমাদের অলমোস্ট প্যাকড আপ হয়ে গেছে। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে 11:30, এখন বাজে 11:20, আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের খেয়া ছেড়ে দেবে। আর দেখতে পাচ্ছ পুরো ভরা জোয়ার, একদম জল দেখতে পাচ্ছ কত পর্যন্ত উঠে এসছে। আর আজকের ওয়েদারটা বেশ মনোরম। নৌকায় করে নদী পার হওয়ার এই অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ। চারিদিকে শুধু নদীর জল আর শান্ত পরিবেশ। তোমরা যদি এই ভ্রমণটা করো তোমাদের মনে হবে যেন তোমরা শহর থেকে অনেক দূরে চলে এসেছো। নৌকা থেকে নেমে পড়লাম, সময় লাগলো 5 মিনিট মতো, আর ভাড়াও জনপ্রতি 5 টাকা করে। ঠিক ঘাট থেকে নেমেই সামনেই কিন্তু ওখানে টাকাটা নেওয়া হচ্ছে। আর এখানে দেখো বিশাল বড় কিন্তু টোটো স্ট্যান্ড আছে। তোমরা যে রিসর্টে যাবে এখান থেকে কিন্তু শেয়ারে বা রিজার্ভে তোমরা যেতে পারো। চলো জিজ্ঞেস করি যে ভাড়াটা কেমন কি আছে। তো দাদা এখান থেকে জনপ্রতি ভাড়া কত? 35 টাকা করে পার হেড। পার হেড 35 টাকা করে। 5 জন হিসাবে গাড়ি ছাড়ে। 5 জন হিসাবে গাড়ি ছাড়ে। যে রিসর্ট বলবে সেই রিসর্টেই ছেড়ে দেন, তাই তো? আচ্ছা, আর যদি লোক না হয় তাহলে উপায় কি? আপনাদের 5টা ভাড়া দিয়ে যেতে হবে, নাহলে ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে, নাহলে 5টা ভাড়া দিয়ে যেতে হবে, তাই তো? টোটো আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকে আমাদের সময় লাগবে বলছে, আমরা যে রিসর্টে যাব সেখানে সময় লাগবে বলছে 30 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 35 টাকা করে। আর গ্রাম্য পরিবেশ বেশ দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছি। সুন্দর দেখো কি সুন্দর খড়ের গাদা আছে, চারিদিকে গাছগাছালি, অপূর্ব দৃশ্য। বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি মৌসুনিতে। আর এখানে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে শান্ত পরিবেশ। যেহেতু এখানে বিলাসবহুল 5 স্টার কোনো হোটেল নেই, এই সমুদ্রের ধার দিয়ে সারিবদ্ধভাবে অনেক কয়েকটা রিসর্ট আছে, সেইগুলোই মানুষ এসে বসবাস করতে ভালোবাসে, এখানে এসে স্টে করতে ভালোবাসে, সময় কাটাতে ভালোবাসে। কারণ এখানের পুরো পরিবেশটাই নিঝুম, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। যারা শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে শান্ত স্নিগ্ধ পরিবেশে সময় কাটাতে চায়, তো তারা কিন্তু এইসব জায়গাগুলো পছন্দ করে, এই রকম টাইপের অফবিট জায়গাগুলো পছন্দ করে। যাই হোক, আমি এখন এসে গেছি আমাদের যে রিসর্ট বুকিং ছিল সেটা হচ্ছে আগমন রিসর্ট। দেখতেই পাচ্ছ এখানে ব্যানার দেওয়া আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই প্রথমে এটা হচ্ছে রিসেপশন রুম। এখানে আমাদের ম্যানেজার বাবু বসে আছে, তাপস দা। কেমন আছো দাদা? ভালো। ভালো? তুমি কেমন আছো? ভালো আছি দাদা। ঠিক আছে।
আচ্ছা যাই হোক, তোমাদের এখানে দেখিয়ে দিই যে এখানে রিসর্টের ব্যানার দেওয়া আছে। এখানে তোমাদের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এখন তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। শান্ত, স্নিগ্ধ, নির্ঝুম বেশ পরিবেশ। ঢুকতে একদম ঝাউ গাছ দিয়ে পুরো ঘেরা, দেখো পুরো রিসর্টটা সুন্দর পরিপাটিভাবে সাজানো বেশ। এদিকে লাইন দিয়ে টেন্ট আছে। এই জায়গাটা হচ্ছে যেখানে বসে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর চলো, এইখানে লাইন দিয়ে দেখো, এগুলো নতুন কটেজ এই রিসর্টের। আর এখানে সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু চেয়ার টেবিল কিন্তু সাজানো আছে। উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর ছাতা দিয়ে। এখানেও তোমরা বসে কিন্তু খাবার দাবারটা সারতে পারো। যাই হোক, এখানে লাইন দিয়ে নতুন কটেজ আছে, ওইদিকে পুরনো কটেজ আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাচ্চাদের জন্য দোলনা আছে। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে চেয়ার টেবিল সাজানো আছে। আর এইদিকে নয়, শুধু এইদিকেও কিন্তু অনেক কটা আমি দোলনা দেখতে পাচ্ছি। তাহলে বাচ্চারা এলে কিন্তু এখানে তাদের ভালো সময় কাটবে। আচ্ছা, মৌসুনিতে আসা যে জন্য, সেটা হচ্ছে সমুদ্রের পাশে টেন্টে থেকে সমুদ্রের গর্জন শোনা। তো এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো টেন্ট আছে। তো তোমরা চাইলে একদম এখানে থাকতে পারো। এখান থেকে জাস্ট টেন্টের চেন ওপেন করলেই সামনে সুবিশাল সমুদ্র তোমরা দেখতে পাবে এবং তার গর্জনটাও অনুভব করতে পারবে। আর এখন যেহেতু পুরো ভরা জোয়ার, সমুদ্রের অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম উত্তাল সমুদ্র। বাপ রে বাপ, প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছ। জল পুরো এই পর্যন্ত উঠে যাচ্ছে, সাংঘাতিক ঢেউ হচ্ছে। আর এইখানেও কিন্তু টেন্টের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ সমুদ্র কি গর্জন করছে দেখো। এইদিকে দুদিকেই কিন্তু টেন্টের ব্যবস্থা আছে। যেহেতু এখন প্রচুর পরিমাণে ঝাপটা আসে জলের, সেই জন্য এখানে কিন্তু এখন টেন্ট রাখা হয়নি। যখন এই জোয়ারটা এত পরিমাণে থাকে না বা জল এতটা ঝাপটা মারে না, তখন কিন্তু এখানে টেন্ট দেওয়া হয়। তোমরা যদি বলো, এখানেও কিন্তু সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে। এইদিকে বলো বা এইদিকে, তাহলে তোমরা কিন্তু সমুদ্রে আরও কাছাকাছি থাকতে পারবে টেন্টে, যদি তোমরা থাকতে চাও। আর এখানে দেখো ব্যাকারি দিয়ে সুন্দরভাবে একটা মাচা তৈরি করা আছে, যার উপরে কিন্তু ছাউনি করা আছে। তার মানে যদি বৃষ্টি হয় বা অনেক পরিমাণে রোদ ওঠে, সেই ক্ষেত্রে অসুবিধা হবে না। তোমরা কিন্তু এখানে বসে এইরকম সমুদ্রের দৃশ্য অনুভব করতে পারো এবং সন্ধ্যে স্ন্যাক্স বলো বা সকালে ব্রেকফাস্ট তোমরা কিন্তু এখানে বসেও সারতে পারো। সুন্দর বেশ জায়গা। এখানে বসে তোমরা যদি এই যে সমুদ্রের উতাল পাতাল ঢেউ হচ্ছে, সেটা কিন্তু অনুভব করতে পারো, খুব সুন্দর লাগবে। আর দেখতে দেখতে আমাদের চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, বাহ, ডাব। আচ্ছা, এই ডাব কি প্রত্যেকজনকেই দেওয়া হয়? মানে কোনো কোল্ড ড্রিঙ্কস, মানে মাজা বা এইসব কোল্ড ড্রিঙ্কস দেন না, আপনারা ডাবই দেন, তাই তো? আচ্ছা, বাহ বাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ডাব দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কসে। এইটা একটা জিনিস খুব ভালো লাগলো, কারণ অন্যান্য রিসর্টে কিন্তু প্রেজারভেটিভ জিনিস, যেমন ধরো মাজা, স্প্রাইট, এইসব কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। তো এখানে ফ্রেশ ডাব দেওয়া হচ্ছে। এত দূরের যে জার্নিটা, সেই জার্নিটা কিন্তু একদম ডাব খেয়ে পুরো ক্লান্তি দূর হয়ে যায়। কারণ ন্যাচারাল জিনিস তো রিফ্রেশ ভাবটা কিন্তু একটু বেশি তুলে ধরে। বাহ, চলো ডাবটা খেয়ে এবারে আমরা চেক ইন করবো রুমে। আর এই হচ্ছে আমাদের রুম। ঢুকতেই সামনে একটা বেশ বড় বিছানা আছে, যেখানে অনায়াসে তোমরা 3 জন শুয়ে পড়তে পারবে। উপরে আছে ফ্যান, এসি আছে, এখানে একটা টি টেবিল আছে, আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিরর, বেসিনও আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, আছে গিজার, শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। তো এরকম কিছুটা বাথরুম আছে। বেশ নিট অ্যান্ড ক্লিন রুমটা। আর উপরে এরকম ফল সিলিং করা আছে, আর দেখতে পাচ্ছি ছোট ছোট বেশ লাইটও আছে। আর এটা হচ্ছে একটা ডরমেটরি রুম। তোমরা যদি কেউ গ্রুপে আসো, ধরো 10 জন আসছো, 8 জন আসছো, তো এইরকম একটা বিশাল বড় রুম আছে, যেখানে 3টে বেড আছে, এসি আছে, দুদিকে 2টো ফ্যান আছে। এইরকম কিছুটা রুমের কন্ডিশন, পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। এখানে একটা টি টেবিল আছে, আর অ্যাজ ইউজুয়াল কিন্তু তোমরা মিরর পেয়ে যাচ্ছ, বেসিন, এদিকটা ওয়াশরুম আছে। তো তোমরা কেউ যদি বড় গ্রুপ নিয়ে আসছো, সেটারও কিন্তু কোনো চিন্তা নেই। এই রুমে তোমরা অনায়াসে 8 থেকে 10 জন আরামসে থেকে যেতে পারবে। ঠিক নতুন কটেজের সামনেই এটা দেখো, একটা পুরনো কটেজও আছে। এখানেও বেশ কিছু রুম আছে।
তোমাদের যাদের বাজেট একটু কম থাকবে, এই মৌসুমীতে এসে যারা একটু চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে থাকতে চাও, তারা কিন্তু এই পুরনো কটেজে থাকতে পারো। এখানে রুম কেমন কি আছে সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরনো কটেজের রুম নাম্বার 105। তো এইরকম কিছুটা রুম পাবে। উপরে এই ধরনের ফল সিলিং আছে, পেয়ে যাচ্ছ ফ্যান, এসি আছে, আর এরকম একটা বিছানা পেয়ে যাচ্ছ যেখানে তোমরা 3 জন অনায়াসে থেকে যেতে পারবে। আর এখানে টি টেবিল পাচ্ছ, এখানে একটা মিরর আছে, আর ওয়াশরুমটা কিছুটা এইরকম পাবে তোমরা। বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে। তো এটা হচ্ছে পুরনো কটেজের রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে প্রত্যেকটা রুম কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার একদম। আচ্ছা, তোমাদের নতুন কটেজ দেখিয়ে দিলাম, এখানে পুরনো কটেজ দেখিয়ে দিলাম। এইবার যেটা দেখাচ্ছি তোমাদের, মৌসুনী আইল্যান্ডে যেটার জন্য মেনলি লোকে আসে সেটা হচ্ছে টেন্টে থাকতে আসে। বেশিরভাগ পর্যটকই কিন্তু টেন্টে থাকতে পছন্দ করে, কারণ সমুদ্রের একদম সামনেই কিন্তু এই টেন্টগুলো থাকে। এই টেন্টে থেকেই কিন্তু সমুদ্রের যে গর্জনটা সেটা কিন্তু অনেকজন শুনতে ভালোবাসে। তো চলো তোমাদের এবার একটা টেন্ট দেখিয়ে দিই। তো টেন্টের ভিতরে এইরকম কিছুটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ, যেখানে মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পেরে যাবে, বা একটা কাপল আর একটা বাচ্চা কিন্তু অনায়াসে থাকতে পেরে যাবে। এখানে একটা টেবিল ফ্যান আছে, ভিতরে কিন্তু লাইটও আছে, এখানে ব্ল্যাকবোর্ড আছে যেখানে তোমরা চার্জ অনায়াসে দিয়ে নিতে পারো। তো এইরকম কিছুটা ব্যবস্থা টেন্টের। আর এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলোই টেন্ট আছে, তোমরা চাইলে কিন্তু এখানে এসে আরামসে থাকতে পারো। আর সামনেই কিন্তু সুবিশাল সমুদ্র তোমরা দেখতে পেয়ে যাবে। যারা টেন্টে থাকবে তারা যে ওয়াশরুমটা ইউজ করবে সেইটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পুরনো কটেজটা আছে, এইখানে কিন্তু লাইন দিয়ে বেশ কিছু ওয়াশরুম আছে। তো পুরনো কটেজে তো অ্যাটাচ বাথরুম আছে, কিন্তু যারা টেন্টে থাকবে তারা কিন্তু এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারবে। বন্ধুরা, বসে পড়েছি লাঞ্চে, আর লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। লাঞ্চে আছে ভাত, লেবু লঙ্কা, এদিকে আছে সালাড, এদিকে আছে আলু ভাজা, এদিকে আছে আমুদি মাছ ভাজা, এটা হচ্ছে 5 মিশালি একটা সবজি, এদিকে হচ্ছে ডাল, কাতলা মাছের ঝাল, কাতলা মাছের সাইজটা কিন্তু দারুণ, এদিকে আছে চিংড়ির মালাইকারি, আর যেটা হচ্ছে উইদাউট প্যাকেজ সেটা হচ্ছে পমফ্রেট মাছ। তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে 2 দিন স্টে করো সেই ক্ষেত্রে তোমাদেরকে পমফ্রেট মাছ দেওয়া হবে। আমরা যেহেতু 1 দিন স্টে করছি, আমরা কিন্তু পমফ্রেটটা উইদাউট প্যাকেজে নিয়েছি, যেটা প্রাইস পড়ছে 120 টাকা। আর যেগুলো বাকি দেখলাম সেগুলো কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার টেস্ট কেমন সেটা তোমাদের খেতে খেতে বলছি। তো চলো প্রথমে ভাতটা একটু ডাল দিয়ে খেয়ে দেখি, ডালটা বেশ গাঢ় আছে। বাহ, বেশ ঘরোয়া রান্না। আর সব থেকে ভালো কথা, এখানে খুব পরিপাটিভাবে সাজিয়ে দিয়েছে প্রত্যেকটা খাবার। এটা হচ্ছে 5 মিশালি যে তরকারিটা, বাহ, আমুদি মাছ ভাজা সুন্দরভাবে বেশ ভেজেছে। যেমন ভাজা খেতে হয় আমুদি মাছ, তেমনই লাগছে। কাতলাটা দেখো সাইজটা, বিশাল বড় একটা কাতলার পিস দিয়েছে। এবার চলো একটু কাতলার ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি। বেশ ঘরোয়া, আদা জিরে দিয়ে একদম ঘরোয়া রান্না করেছে, কোনো রিচ নয়। আর এইসব জায়গায় দেখবে মাছগুলো খুব কিন্তু টেস্ট হয়। সমুদ্রের ধারে যেসব জায়গাগুলো আছে সেটা শুধু মৌসুমী নয়, এইসব ধারের এইসব জায়গাগুলোর মাছগুলো খুব টেস্টি হয়। এর আগে যতগুলো জায়গায় যে সামুদ্রিক এলাকা বলো, সেই সব জায়গাগুলোর মাছগুলো খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবারে পমফ্রেটটা দিয়ে খেয়ে দেখি কেমন খেতে। পমফ্রেটটাও বেশ সুন্দর সাইজ।
বেশ ফ্রেশ মাছ। বাহ, মাছটা দেখছো, ভালো খেতে পমফ্রেটটা। সামুদ্রিক এলাকার যে মাছগুলো হয় সেগুলো কিন্তু একদম ফ্রেশ হয়, তাই টেস্ট কিন্তু দারুণ। বেশিরভাগ মাছই টাটকা থাকে এখানে, কারণ আমাদের দিকে যেসব মাছগুলো পাওয়া যায় মনে করো বেশ কিছুদিন বরফে রাখার পর শহরতলি জায়গাগুলোয় গিয়ে পৌঁছায়, আর এগুলো যেহেতু ডাইরেক্ট তুলেই এনারা রান্না করেন ফ্রেশ হিসাবে, সেই জন্য পাওয়া যায়। বেশ ভালো হয়েছে রান্নাটা, মাছটাও বেশ সুস্বাদু। আর শেষে আমার ফেভারিট চিংড়ির মালাইকারি দিয়ে ভাত মেখে খাবো। বাহ, চিংড়ির মালাইকারিটা দুর্দান্ত হয়েছে। চিংড়ির মালাইকারি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, সব রকমভাবে করলেই ভালো লাগে। আর চিংড়িটাও বেশ ঠিকঠাক সাইজ দিয়েছে। চিংড়ি মাছটাও বেশ ফ্রেশ। তো চলো মোটামুটি খাওয়া এবার কমপ্লিট করে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। বন্ধুরা, লাঞ্চ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাবারের কোয়ালিটি যদি বলি, প্রত্যেক কটা খাবারের গুণগত মান খুব সুস্বাদু ছিল। এনারা খুব পরিপাটিভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে প্রত্যেক কটা খাবার, এবং প্রত্যেক কটা খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। বিশেষ করে এখানের মাছগুলো, যেহেতু বুঝতেই পারছো যে সামুদ্রিক এলাকার মাছ যেহেতু, তো টেস্ট হবেই, কারণ সেই মাছগুলো পুরো ফ্রেশ ছিল। আর যেহেতু এটা একটা গ্রাম বাংলার মধ্যে এই মৌসুনি আইল্যান্ডটা, তো এখানে অনেক পুকুর আছে, তো সেই সব জায়গায়ও কিন্তু অনেক মাছ চাষ হয়, তাই প্রত্যেক কটা মাছগুলো খুব ফ্রেশ ছিল এবং টাটকা ছিল। তো খেতে অল ওভার সব খাবার কিন্তু দারুণ ছিল এক কথায়। যাই হোক, এখন একটু রেস্ট নেব, কারণ বুঝতেই পারছো সেই সকালে কোন সকালে বেরিয়েছি। একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে বাকি কথাটা হচ্ছে। মৌসুনি সি বিচটা একদমই অন্যরকম বন্ধুরা। এখানে দীঘা বা মন্দারমণির মতো অত ভিড় হয় না। তোমরা যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। তোমরা এখানে এলে তোমাদের মনে হবে এখানে সময় যেন ধীর গতিতে চলছে। শুধু সমুদ্রের শব্দ আর প্রকৃতির সৌন্দর্য তোমাদের একটা অন্যরকম অনুভূতি দেবে। দেখো আমার পিছনের দৃশ্যটা, এই সবেমাত্র সূর্যাস্ত হলো, আর এখানের মায়াবী পরিবেশে সত্যি আকৃষ্ট হতে আমি বাধ্য হচ্ছি। এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, শুধু সমুদ্রের জলের আওয়াজ আসছে কানে, আর চারিপাশটা পুরো ফাঁকা, নিস্তব্ধতা একদম ভরপুর। আমরা দীঘা বা মন্দারমণি গেলে যেমন লোকের হৈহট্টগোল বা কোলাহল শুনতে পাই কানে অনেকটা, কিন্তু এখানে সেই তুলনায় অনেক নিস্তব্ধতা আছে। শুধু সমুদ্রের জলের আওয়াজটা জাস্ট ফিল করছি, আর এখানের ওয়েদারটা জাস্ট অনুভব করছি। এই অনুভূতিটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এখানে আসবে বা এসেছো তারা হয়তো এই মায়াবী পরিবেশটার অনুভূতিটা বুঝতে পারবে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6:45, আর সন্ধে হতেই মৌসুমীর যে পুরোপুরি রূপ পাল্টে যায় সেটাই আমরা সবাই জানি। আর আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পেরও পুরোপুরি কিন্তু রূপ পরিবর্তন হয়ে গেছে। তোমাদের জাস্ট দেখাচ্ছি, সেটা দেখো। দেখো চারিদিকে কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু এই দিকগুলো একবার দেখো, কত সুন্দরভাবে লাইট দিয়ে সুসজ্জা একদম সজ্জিত করেছে। দেখো কি সুন্দর লাইটিং করেছে। দেখো এই দিকটা বলো বা এই দিকটায়, চারিপাশে কিন্তু লাইট দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে দিয়েছে। বাহ, দারুণ লাগছে। ঘড়িতে সন্ধ্যে 7:11, আর আমাদের দিয়ে গেছে এইমাত্র টিফিনে আছে ভেজ পকোড়া আর মুড়ি। আলু আরও কী সব দিয়ে
তৈরি করেছে, বেশ ক্রিস্পি খেতে, ভালো। আমরা বসে আছি জাস্ট আমাদের ক্যাম্পের, আমাদের যে রুমটা আছে তার সামনে, আর সামনে হচ্ছে সুন্দর সমুদ্রের হাওয়া আসছে, আর সমুদ্রের সামনে বসে হাওয়া খেতে খেতে আমাদের সামনে চলে এসেছে গরম গরম বারবিকিউ। তোমাদের তো দেখালাম কিভাবে তৈরি হচ্ছিল, আর এই যে আমাদের বারবিকিউ কিন্তু এসে রেডি আছে, দেখতে পাচ্ছ। আমরা 500 গ্রাম নিয়েছি, খুব সুন্দরভাবে রোস্ট করে দিয়েছে, আর সঙ্গে আছে সালাড, লেবু দিয়েছে। আচ্ছা চলো একটুখানি এরকমভাবে একটু লেবু ছড়িয়ে খেয়ে বলি কেমন হয়ে করেছে। দারুণ হয়েছে। তোমরা যারা এই রিসর্টে এসে বারবিকিউ খেতে চাও, তোমাদের প্রাইসটা একটু বলে দিই। 1 কেজি নিলে 600 টাকা, আর 500 গ্রাম নিলে 300 টাকা। আমরা 500 নিয়েছি, 300 টাকা নিয়েছে। তোমরা 1 কেজি নিলে সেক্ষেত্রে 600 টাকা পড়বে। তাহলে চলো সমুদ্রের হাওয়া খেতে খেতে এখন গরম গরম বারবিকিউটা শেষ করি। A few moments later. বন্ধুরা, ঘড়িতে সময় এখন 10:30, আর বসে গেছি ডিনার করতে। ডিনারে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিনারে আছে ডাল, বাঁধাকপির তরকারি, রুটি, চিকেন। তোমাদের বলে রাখি, তোমরা চাইলে ভাতও নিতে পারো, সেটা লাঞ্চের সময় এখানে বলে দিতে হবে যে তোমরা রাতে ভাত খাবে না রুটি, সেই হিসাবে কিন্তু ওনারা ব্যবস্থা করবেন। আরেকটা কথা তোমাদের বলে রাখি, চিকেন যেটা দেখতে পাচ্ছ এখানে, চিকেন হচ্ছে প্যাকেজের মধ্যে আছে এবং আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারো। হ্যাঁ, অবশ্যই নষ্ট করবে না। আর তোমরা যদি চিকেনের বদলে মটন খেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের 150 টাকা এক্সট্রা পে করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা 3 পিস মাটন পাবে, 50 গ্রাম থেকে 60 গ্রাম ওজনের মাটন পাবে 3 পিস, 1 পিস আলু পাবে। তো সেটা লিমিটেড, সেটা কোনো আনলিমিটেড নয়। বাট তোমরা যদি চিকেন খাও সেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে এবং আনলিমিটেড থাকছে। তো চলো ডিনারটা ঝটাপট কমপ্লিট করি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। কালকে খুব টায়ার্ড ছিলাম, তাই এক ঘুমে সকাল হয়ে গেছে। এখন সকালে উঠে ফ্রেশ হয়ে একটু সমুদ্রের ধারে এলাম, আর আমার যে পাশ থেকে সাউন্ডটা আসে সমুদ্রের গর্জনে, সেটা শুনে বুঝতেই পারছো এখন পুরো ভরা জোয়ার চলছে। তোমাদের দেখাচ্ছি এখন যে সমুদ্রের অবস্থাটা কি। উতাল পাতাল করা সমুদ্র এখন দেখো। আর আজকের ওয়েদারটাও কালকের মতোই বেশ মেঘলা আছে, খুব গরম এখানে নেই। আর গরম থাকলেও এত সুন্দর হাওয়া চলছে সেটা মনে হচ্ছে না, বেশ ভালোই ওয়েদারটা আছে। বন্ধুরা, বসে পড়েছি ব্রেকফাস্টে, আর ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্টে আছে লুচি, মটর আর আলু দিয়ে ঘুগনি, আছে ডিম সিদ্ধ, একটা রসগোল্লা। ঘুগনি আর লুচি তোমরা আনলিমিটেড পাবে, ডিম আর রসগোল্লাটা লিমিটেড। চলো ঝটপট ব্রেকফাস্ট করি, একটু পরে চেক আউট করে কিন্তু আমাদের বেরোতে হবে। আমার সঙ্গে এখন আছে এই আগমন হোমস্টের ম্যানেজার দাদা, তাপস দা। নমস্কার দাদা, প্রথমেই যেটা জেনে নেব যে আপনাদের এখানের রুমের প্রাইস কি চলছে। আপনাদের তো অনেক রকমের ক্যাটাগরি দেখলাম, নতুন রুম আছে, পুরনো কটেজ আছে, টেন্ট আছে, তো এইগুলোর প্রাইস কেমন কি থাকছে একটু যদি বলেন। আমাদের এখন চলছে মে থেকে জুন মাস পুরোটাই অফার চলছে এখন, বাম্পার অফার। আচ্ছা, যেটা আছে আপনার 1700 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে, সেটা হচ্ছে আপনার 1190 টাকা। মানে সেটা কি ওই নতুন কটেজগুলো, নতুন রুম আপনি 30% এ দিচ্ছেন? হ্যাঁ, ডিসকাউন্ট। এটা কি প্রত্যেক রুমের ক্ষেত্রে 30% ডিসকাউন্ট? প্রত্যেক রুমে পার হেড। আচ্ছা, জন প্রতি এটা প্যাকেজ সিস্টেম। আচ্ছা, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, এরপরে থাকছে আমাদের ওল্ড কটেজ যেগুলো আছে, যেটা পুরনো কটেজ, ওটা হচ্ছে আপনার 1400 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে, ওটা আছে 980 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের যে ট্রেনগুলো যে দেখিয়েছি, ট্রেনগুলো আছে ওইগুলো হচ্ছে 1150 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে 799 টাকা পার হেড। 799 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে আপনি প্যাকেজ দিচ্ছেন, সেটা মৌসুনি আইল্যান্ডে? হ্যাঁ, অবশ্যই। এটা সত্যি বাম্পার অফার দিচ্ছেন। বাম্পার অফার তো অবশ্যই, মে থেকে জুন। আচ্ছা, মে আর জুন পর্যন্ত থাকবে, মানে খুব সীমিত অফার। মানে খুব সীমিত, মানে যে আসবে সে লাকি। আচ্ছা, জুন পর্যন্তই অফারটা থাকছে। জুলাইতে যে আসবে সে মানে এই অফার পাবে না। সেই ক্ষেত্রে তখন যে প্রাইসটা সেই প্রাইসই পড়বে। বাহ, এটা তো দারুণ অফার দিচ্ছে একদম। আচ্ছা, আর খাওয়া দাওয়ায় কি কি থাকছে একটু যদি বলেন। 4 বেলায় বেলায় যে আমরা দিচ্ছি
প্রথমে যখন চেক ইন করবেন তখন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে আমাদের দুপুরে লাঞ্চ হয়। লাঞ্চ হচ্ছে 1টার সময় দিই। স্যালাড, ভাত, তারপরে ডাল, সবজি, চিংড়ি মাছের মালাইকারি, আমুদি মাছের ফ্রাই, কাতলার কালিয়া, চাটনি, পাঁপড় দিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট। এরপরে থাকছে সন্ধ্যে 6টার সময় ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া, মুড়ি, সঙ্গে লাল চা আমাদের থাকে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুধ চা বা কফি কেউ খেতে চাইলে 10 টাকা পার কপি আলাদা পে করতে হবে। এরপরে থাকছে সন্ধ্যে রাত্রি 10টার সময় থাকছে ডিনারে ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, ডাল থাকবে, বাঁধাকপির সবজি থাকবে, আর প্যাকেজের মধ্যে চিকেন থাকছে আনলিমিটেড। ওটা কিন্তু বসেই খেতে হবে, ঠিক আছে? কেউ চাইলে হবে না, বসে যতটাই খাবেন ততটাই দেবো আমরা। এটা হয়ে গেল ডিনার। পরের দিন সকালে 8:30টার সময় থাকছে হচ্ছে আপনার ব্রেকফাস্টে থাকছে কচুরি, ঘুগনি, ডিম সিদ্ধ, একটা করে রসগোল্লা, আর 10:30টায় চেক আউট। 10:30 চেক আউট। হ্যাঁ। আচ্ছা, চেক ইন টাইমটা একটু জেনে নেব। 10:30 থেকে পরের দিন 10:30। আচ্ছা, 10:30 থেকে 10:30। হ্যাঁ। আচ্ছা, যখন 10:30টায় আসছে তো সে কিন্তু ব্রেকফাস্ট পাচ্ছে না। না, ব্রেকফাস্টটা পরের দিন, লাঞ্চ পরে মানে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট পর্যন্ত হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবারে আপনার নাম্বারটা একটু খালি বলে দিন, যে লোক আপনাকে যোগাযোগ, মানে যারা আসতে চায়, আপনি এখন অফার দিচ্ছেন, যারা আসতে চায় এই অফারটা পেতে চায়, তা কিভাবে যোগাযোগ কিভাবে করবে একটু নাম্বারটা খালি বলে দিন। আমার নাম্বারটা বলে দিচ্ছি, 9647475541। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আগমন হোমস্টে, ঠিক আছে? আমার নাম তাপস দাস। আনম্যারিড কাপল কি আপনারা অ্যালাউ করেন নাকি? হ্যাঁ, আনমেন্ড অ্যালাউ করা হয়, সেটা হচ্ছে 18+ হতে হবে, যেটা আমাদের থানা থেকে বলা আছে যে 18+ হতে হবে, ডকুমেন্টস রাখতে হবে। Documents show করতে হবে। 18 নিচে কোনো অ্যালাউ হবে না, আচ্ছা ছেলেও তো অথবা মেয়ে। আচ্ছা, আপনাদের তো এত বড় প্রপার্টিটা বেশ বড় দেখতে পাচ্ছি, তো আপনাদের সিকিউরিটি ব্যবস্থা কি আছে? সিকিউরিটি আমাদের ক্যাম্পের মধ্যে পুরোটা CCTV ক্যামেরা লাগানো আছে, 12খানা ক্যামেরা আছে, পুরো ক্যাম্পটাকে কভার করা আছে। প্লাস আমাদের ওয়াইফাই আছে, ওয়াইফাই 2খানা রাউটার আছে, ওয়াইফাই দুটো? হ্যাঁ, 2টো লাগানো আছে, একদম নেটওয়ার্কের কোনো অসুবিধা হবে না। কেন, মানে দুটো লাগিয়ে রেখেছেন কেন? কারণ হচ্ছে ক্যাম্পটা এত বড়, কারণ মানে 2টো না লাগালে কভার হয় না, ওর জন্য আমরা 2টো লাগি, মানে কারোর যাতে কোনো দিকে, যেহেতু যাতে না এতটা বড়, অসুবিধা হয়, যে কেউ ওই কোণ- রুমের মধ্যে থাকলেও তার যেন কভার হয় ওয়াইফাইটা, সেজন্য। আচ্ছা আচ্ছা, যেহেতু ওই কোণে একটা লাগানো, এই কোণে, মানে যাতে ওই এই দিকে- মাথায় একটা, ওই মাথায় একটা লাগানো আছে। আচ্ছা, যাতে সবাই- একটা নিউ কটেজের দিকে লাগানো আছে, ওল্ড কটেজের দিকে লাগানো আছে। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম একদিনের মৌসুমী ট্রিপ। তোমরা খুব কম বাজেটের মধ্যে কি করে একদিনের মৌসুমী ট্রিপ প্ল্যান করবে, বা খুব কম খরচের মধ্যে কি করে মৌসুমী তোমরা পৌঁছাবে, তো সেই সবই খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।